ওকে, তোলা হয়েছে। নেক্সট, যশোর 2022, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার সমবেগে, আচ্ছা এখানে 36 কিলোমিটার/আওয়ার, এটা কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। সমবেগে আসছে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শরীফ 80 মিটার দূর থেকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় দেয় অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময় অন্ধ ব্যক্তি শরীফ থেকে আরও 1 মিটার সরে যায়। ওকে, তা গ নাম্বার আগে দেখি কী বলছে। গাড়ি 10 মিটার যেতে কত সময় লাগবে, এটা কোনো প্রশ্নই না। গ নাম্বার আমরা শেষ করি, আগে দেখি গাড়ির বেগ কত দেওয়া আছে রে। গাড়ির বেগ দেওয়া আছে 36 কিলোমিটার/আওয়ার। এটাকে 36কে তুমি প্রথমে 1000 দ্বারা গুণ করবা, দেন 3600 দ্বারা ভাগ করবা, গেল গেল গেল, আরে 3600 না, আমি কি লিখছি এখানে, দাঁড়াও সরি, 1000 আর কি 36, এটা যায়, এটা যায়, এটাকে 1 কাটে, তাহলে কত হয় 10 মিটার/সেকেন্ড। গাড়ির বেগ কত 10 মিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে 10 মিটার যেতে কত সময় লাগবে। ওকে, যেহেতু সমবেগে আছে, গাড়ি আছে কিসে, সমবেগে, তা ভি কত 10 মিটার/সেকেন্ড। সময় কত, সময় দেওয়া আছে 10 সেকেন্ড, অ্যান্ড এস ইকাল টু হোয়াট, তা এস ইকাল টু ভিটি, বা হচ্ছে 10 × 10 কত হবে 100 মিটার। এটা আমার গ নম্বরের অ্যান্সার। ওমা 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 সি 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 দেরি, কী বলছে 10 মিটার যেতে কত সময় লাগবে, তাই না। এখানে এস হচ্ছে 10, টি ইকাল টু হোয়াট, আচ্ছা এস ইকাল টু ভিটি, বা টি ইকাল টু কি S/V, বা 10/10 1 সেকেন্ড। ঠিক আছে, দেখো তুলে ফেলো। ওকে, দেখছো গ নাম্বার 3 নাম্বার ম্যাথ করতে 2 মিনিট লাগে নেই। আচ্ছা, এবার আমরা দেখবো ঘ নাম্বার। ঘ নাম্বারে কী বলছে, ঘ নাম্বারে একটু কাহিনী আছে, এখানে কাহিনীটাকে আমরা সাজাবো। যেখানে গ নাম্বার সোজা, ওখানে ঘ নাম্বার একটু প্যাঁচালো থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। ঘ নাম্বার, ঘ নাম্বার হচ্ছে অন্ধ ব্যক্তি, আচ্ছা অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শরীফ গাড়িটি আসার আগে পূর্বে অন্ধ ব্যক্তিকে বাঁচাতে পারবে কিনা বা পৌঁছাতে পারবে কিনা। মনে করো এটা রাস্তাটা, এটা রাস্তা, এটাও রাস্তা, ঠিক আছে। তো এখানে একটা দোকান আছে, চায়ের টোল আছে কিনা, চায়ের দোকান, আর এখানে দাঁড়িয়ে আছে শরীফ, আর এই জায়গায় মনে করো আছে অন্ধ ব্যক্তিটা, এখানে মনে করো অন্ধ ব্যক্তি আছে। তা শরীফ থেকে অন্ধ ব্যক্তির মাধ্যমে দূরত্ব হচ্ছে 80 মিটার, ঠিক আছে। আচ্ছা, আর গাড়িটা কই আছে, বাস আছে এখানে, ওকে। তো গাড়ি থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 100 মিটার, আর গাড়ি আছে 10 মিটার/সেকেন্ড সমবেগে, 10 মিটার/সেকেন্ড সমবেগে। আচ্ছা, এখন কাহিনী ঘটবে কি, একটু অন্যরকম কাহিনী ঘটে যাবে এখানে, যে শরীফ যখন দেখলো বাস আসতেছে আর অন্ধ ব্যক্তি এই পাশে যাওয়ার ট্রাই করতেছে, তা ওই সময় স্থির অবস্থান হতে শরীফ এ ইকাল টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় মারা শুরু করে। ও দৌড়াইতে দৌড়াইতে এই অন্ধ ব্যক্তিটা এখান থেকে আরও 1 মিটার সরে আসে, মানে ও ছিল এখানে, এখন চলে আসে কোথায়, এখানে, এখানে এখানে দূরত্ব কত 1 মিটার। তা 1 মিটার যদি সরে যায়, তাহলে অন্ধ ব্যক্তি থেকে ওর দূরত্ব কত হবে, 80 + 1 কত হবে 81 মিটার। তা ও তো আর এখানে এসে ধরতে পারবে না, ও দৌড়াইতে দৌড়াইতে এখানে এসে ধরতে হবে। শরীফের ধরার জায়গাটা কোথায়, এখানে। শরীফ স্যার এখানে ধরতে পারবে, এখানে ধরতে পারবে না, ও তো 1 মিটার সরে গেছে।
তা শরীফ থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত? 1 মিটার। আর বাসটা 100 মিটার দূর থেকে আসতেছে। কত মিটার দূর থেকে আসতেছে? 100 মিটার দূর থেকে আসতেছে। তা আমরা দেব কি বাস আসার সময় আর শরীফের যাওয়ার সময়। যদি শরীফে যাওয়ার সময় কম হয়, বাস আসতে লেট হয়, তাহলে কি বাঁচাতে পারবে। যদি শরীফে যাওয়ার সময়টা লেট হয়, বাস আসার সময় যদি তাড়াতাড়ি হয়, তাহলে কি বাঁচাতে পারবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক না? ওকে, তো চলো ম্যাথটা শুরু করে ফেলি আমরা, কোনো কথা না বাড়ায় কাজে হাত দিই। তাহলে কি বলবো? এটা শরীফ। ওকে, তো শরীফ অন্ধ ব্যক্তি সামনে যেতে সময় লাগবে, সময় প্রয়োজন আর কি। কত সময় প্রয়োজন? দেখো আদিবেগ ছিল 0, কারণ শরীফ তো দাঁড়ায় ছিল। শরীফ কি গতিশীল ছিল? না, শরীফ দাঁড়ায় ছিল। ওর ত্বরণ কত রে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হচ্ছে ওর স্মরণ কত? 81 মিটার। আর একটা কথা হচ্ছে আর কি আমার দরকার সময়। সো টাইম ইকুয়াল টু হোয়াট? খুব ইজিলি বের করা যাবে। এখানে কি নাই? এখানে নাই ভি না দিলে কোন ফর্মুলা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু আদিবেগ 0, তাহলে ইউটি কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এস এর মান কত? 81 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাই 2 কাটা চলে যায়। তাহলে টি ইজ ইকুয়াল টু কী হবে? রুট ওভার অফ 81 বা কত সেকেন্ড হয়? রুট ওভার অফ 81 কত সেকেন্ড হবে? এখানে 9 সেকেন্ড। ঠিক আছে, তাহলে শরীফের যেতে সময় লাগে কত? 9 সেকেন্ড টাইম লাগে। তাহলে বাসের যেতে সময় কত লাগে? বাস যেতে প্রয়োজনীয় সময়। দেখো বাসের বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। বাসের স্মরণ কত এখন? 100 মিটার। আর টি ইজ ইকাল টু হোয়াট? তাহলে আমার ফর্মুলা কি জানি? সমবেগের ফর্মুলা এস ইকাল টু ভিটি। এস ইকাল টু ভিটি। তাকে টি ইকাল টু কি? এস বাই ভি। এস কত? 100 মিটার। আর কত? 10 দ্বারা ভাগ, কত হচ্ছে? 10 সেকেন্ড, তাই না? তা বাসে যেতে সময় লাগে কত? 10 সেকেন্ড। তাহলে শরীফে যেতে লাগে 9 সেকেন্ড। তাহলে কি শরীফ অন্ধলোককে বাঁচাতে পারবে। যেহেতু শরীফেরটি কম বাসের টি এর তুলনায়, তাই শরীফ আগে পৌঁছায় অন্ধ ব্যক্তি বাঁচাবে। ঠিক আছে, অন্ধ ব্যক্তিকে বাঁচাবে, এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার, শেষ। সহজ আছে না? জাস্ট ভিজুয়ালাইজের ব্যাপার। তা তুমি চিত্র যদি করতে পারো, তাহলে তুমি সব করতে পারবে। এটা সত্য কথা। তুমি যদি চিত্র করতে পারো তাহলে তুমি সবই করতে পারবে। দাও তুলে নাও। ওকে, আমাদের আছে লাস্ট আর 2টা